মুখ্যমন্ত্রীকে এই মাসে যেন প্রত্যেকের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকে যায়, না হলে যে কোন রণক্ষেত্র বাঁধবে আমাদের পশ্চিমবঙ্গে মা লক্ষ্মীর অন্নপূর্ণা না হতে পেরে, সে আমি কল্পনাও করতে পারছি না, আর আপনিও কল্পনা করতে পারবেন না যে কি হতে চলেছে আগামী দিন। স্টুডেন্ট পাওয়ার তো সবাই দেখে নিল, কেননা স্টুডেন্টের পাওয়ারের জন্যই কিন্তু আজ শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হলো। আর সামনে আছে আগস্ট মাস, আর লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে যাওয়ার জন্য যে ২৬ লক্ষ মহিলা ক্ষিপ্ত হয়ে আছে, চারিদিকে আন্দোলন করছে, তারা যদি এ মাসেও টাকা না পেয়েছে তাহলে যে কি হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে সেটা কল্পনার বাইরে। তাই বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে এই মাসে যেন প্রত্যেকের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকে যায়, না হলে যে কোন রণক্ষেত্র বাঁধবে আমাদের পশ্চিমবঙ্গে মা লক্ষ্মীর অন্নপূর্ণা না হতে পেরে, সে আমি কল্পনাও করতে পারছি না, আর আপনিও কল্পনা করতে পারবেন না যে কি হতে চলেছে আগামী দিন। নমস্কার। অন্নপূর্ণা ৩,০০০ টাকা পেতে আমরা কিন্তু অনেক হয়রানির শিকার হয়েছি, সেটা আমরা সব মায়েরাই জানি। সেই ফর্ম ফিল আপ থেকে শুরু করে একবার পঞ্চায়েত, একবার বিডিও, একবার পৌরসভা, এই করতে করতে কিন্তু মেয়েদের অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু সেখানে জমা দিয়ে কোনো ফল পাওয়া যায়নি। তারপরে করতে হলো অনলাইন। তার জন্যে রাত জেগে দিনের রান্না খাওয়া বাদ দিয়ে মেয়েরা কিন্তু করেছে, এবং সবাই কিন্তু পয়সাওয়ালা লোক নয় রে ভাই। অনেক ঘর আছে একটু জেরক্সের পয়সা জোগাড় করতেও তাদের কষ্ট, তারপরেও কিন্তু অনেক অনেক জেরক্স তাদের করতে হয়েছে, এবং শুধু পয়সা দিলেই হয়নি, সেখানে লাইন দিয়ে জেরক্স করতে হয়েছে। যা হোক, মেয়েরা যেভাবে হোক কাজটা উদ্ধার করেছে। কিন্তু কথা হচ্ছে যে তার মধ্যে কিন্তু সব মায়েরা টাকা পায়নি। এখন যোগ্য অযোগ্য কথাটা আসছে। এই যোগ্য অযোগ্য কথাটা কিন্তু আগে ছিল না, আগে প্রচার হয়নি, আমাদের মুখ্যমন্ত্রী কখনো বলেনি। এখন যোগ্য অযোগ্য বলছে। এই যোগ্য অযোগ্যদের মধ্যেও যারা অযোগ্য, কিছু কিছু মায়েরা কিন্তু সেই অযোগ্যদের মধ্যে টাকা পাচ্ছে, আর কিছু কিছু যোগ্য হয়েও পাচ্ছে না। অনেক হাহাকার, অনেক কান্নাকাটি, অনেক সংগ্রাম, অনেক আন্দোলন দেখছি মোবাইলের স্ক্রিনে। দেখে কষ্ট হয়। যারা যোগ্য পাওয়ার সত্যি তাদের প্রয়োজন, সেই দিদি ভাইদের দেখলে সত্যিই কষ্ট হয়। কিন্তু কি হবে, সেটাও তো পাচ্ছে না। এবং যতদূর জানতে পারলাম আগস্ট মাসেও পাবে না টাকা, কেউই পাবে না। যারা দুবার পেয়েছে, একবার পেয়েছে এবং একেবারেই পায়নি, কেউই আগস্ট মাসে টাকা পাবে না। কারণ ভেরিফিকেশন হওয়ার কথা ছিল, সেই ভেরিফিকেশন ফোন কলের মাধ্যমে হয়েছে কিছু কিছু, কিন্তু সেটা গ্র্যান্ট হয়নি। এখন বাড়ি বাড়িতে যার যার এলাকার আশাকর্মী দিদি ভাইরা এসে ভেরিফিকেশন করবে, এবং ভেরিফিকেশনে যাদের যোগ্য মনে করবে, যে নামটা যোগ্য মনে করে দপ্তরে পৌঁছাবে, সেই একমাত্র টাকা পাবে। আর যে অযোগ্য প্রমাণিত হবে সে কিন্তু টাকা পাবে না। তারপরে কথা আছে, তারপরে বলছে যে টাকা এখন দেওয়া হচ্ছে না কারণ মায়েদের অনেক নথিপত্রে নাকি ভুল এসছে, সেই কারণে টাকা দেওয়া হচ্ছে না। হতে পারে এটা, কারুর নামের একটু বানানের ভুল আছে, কারুর আধার কার্ডে এক আছে, আই কার্ডে এক আছে, এরকম হতে পারে। কাগজপত্রের বিষয় তো, এটা হতে পারে, অস্বাভাবিক কিছু না, স্বাভাবিকটা। কিন্তু প্রথমে যাদের দেওয়া হয়েছিল তাদের কিন্তু ভেরিফিকেশন না করেই দেওয়া হয়েছিল, ভেরিফিকেশন তখন করা হয়নি। এখন নতুন করে এই ভেরিফিকেশনের কথাটা বলা হচ্ছে। এইবার তারপরেও বলছে যে 12 পাতা ফর্ম করার পরেও, ফিল আপ করার পরেও, কমপ্লিট করার পরেও আরো 3টে নথিপত্র দিতে হবে। এক হচ্ছে আমরা ভোট দিতে গিয়েছিলাম যে স্লিপটা দিয়েছিল সেই স্লিপ দেখাতে হবে। 2 হচ্ছে আমরা যখন সাবমিট করি অনলাইনে তখন তারপরে একটা অ্যাকনলেজমেন্ট, যে হার্ড কপিটার কথা বলা হয়েছে, ওটা দিতে হবে। আর দিতে হবে কেউ যদি ট্রাইব্যুনাল কিংবা ট্রাইব্যুনালে নাম লেখান তাদের সেই প্রমাণপত্র। এখন এই 3টে পেপার বাধ্যতামূলক, এই 3টে দিতেই হবে। তার মানে 12টার সাথে আর 3টে যোগ হলো 15টা পেপার যাচ্ছে। এই 3টে না দিলে কিন্তু টাকা পাবে না, সে পুরনো পাচ্ছে বা নতুন পাবে। এই জন্য বলি যে এই 3টে পেপার কিন্তু আপনাদের যোগ করতে হবে। আমরা অযোগ্য, আমাদের দেবে না, আর আমরাও নিয়ে মাথাও ঘামাবো না। তাই যে দিদি ভাইরা পাওয়ার যোগ্য তাদের জন্য ভিডিওটা, এবং সরকারের কাছে এই মিনতি করছি যে দাদা ভাই
অযোগ্যদের আপনারা মাথা খুঁড়ে মরে গেলেও দেবেন না, সেটা আমাদের জানা হয়ে গেছে। কিন্তু যারা যোগ্য তাদের একটু তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করেন, কারণ ওই টাকাটার উপর কিন্তু তাদের অনেক কিছু নির্ভর করে। কারো রোগ হয়েছে, জীবন নির্ভর করছে, কারোর পেটের অন্ন, কারোর ছেলেমেয়ের লেখাপড়া, আরো ইত্যাদি ইত্যাদি সমস্যার সঙ্গে ওই টাকাটা জড়িয়ে আছে। তাই ওই টাকাটা যাদের দরকার, যাদের দেবেন, তাদের একটু তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করুন। এটাই আমাদের চাওয়া, আমার চাওয়া। তাই বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ভেরিফিকেশন কমপ্লিট করে দিদিভাইদের টাকাটা দেওয়ার ব্যবস্থা করুন। আজ এই পর্যন্ত। যদি আমার কোনো বন্ধুর আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্যকে পৌঁছে দেবেন, এবং ভালো লাগলো বা খারাপ লাগলো যেটাই লাগুক কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আজকে এই পর্যন্ত, টাটা। কাল যখন থেকে ওই ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছে নিজেদের দলকে বাঁচিয়ে রাখার স্বার্থে, সেখান থেকে একটাই কথা বিজেপি মুখস্থ করে রেখেছে। সমস্ত টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় বিজেপির যত প্রবক্তা, নেতা নেত্রী, মন্ত্রী আছে, একটাই কথা বলে যাচ্ছে, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছে তার প্রধান কারণ হলো এই যে ছেলে মেয়েরা আমাদের এতদিন ধরে আন্দোলন, ধর্ণা প্রদর্শন, বিভিন্ন স্লোগান করলো, তার পেছনে নাকি বিদেশি তাকাত রয়েছে, বিদেশি ফান্ডিং রয়েছে। চীন, আমেরিকার মতো দেশেরা এদের মধ্যে অনেক কিছু করার চেষ্টা করছে। এই ছেলে মেয়েদের মধ্যে নাকি লুকিয়ে রয়েছে অনেক উল্টোপাল্টা আজে বাজে লোকজন। চিন্তা করুন, সেই জন্য ভারতের বিরাট ক্ষতি হয়ে যেতে পারতো। সেই জন্য তারা তড়িঘড়ি করে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করিয়ে দিয়েছে। ধর্মেন্দ্র প্রধান মোটেই ওই ছাত্রছাত্রীদের আন্দোলনে তাদের যে ডিমান্ড ছিল, যে মুদ্রা ছিল, তার কাছে ধর্মেন্দ্র প্রধান নত স্বীকার করে পদত্যাগ করেনি। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছে বিদেশি তাকাতকে যেন ভারত ক্ষতি না করতে পারে, সেইটা মাথায় রেখে ধর্মেন্দ্র প্রধান তার চেয়ার থেকে উঠে বেরিয়ে চলে গেছে। চিন্তা করুন, মানুষকে কিভাবে মিসগাইড করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ভারতীয় জনতা পার্টি, ভাবা যায় না। আরে মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে? মানুষ আপনাদের সব চালাকি ধরে ফেলে। আপনারা কি করে আমাদের ছেলে মেয়েগুলোকে বদনাম করে যাচ্ছেন? হ্যাঁ, ওর মধ্যে ওই বাজে বাজে দুষ্কৃতী লোক রয়েছে, ওই হচ্ছে বিদেশি ফান্ডিং হচ্ছে, তাকাত হচ্ছে। আমাদের এই ছেলে মেয়েরা কি নিষ্ঠার সঙ্গে, আদর্শের সঙ্গে তাদের এই বিরাট আন্দোলনকে সারা ভারতবর্ষ জুড়ে আমরা যেটা দেখতে পেয়েছি, সত্যি এই ছেলে মেয়েদের জন্য আমরা গর্ববোধ করি। আর আপনারা এই ছেলে মেয়েদের নিন্দে করে এইরকম কথাবার্তা বলে যাচ্ছেন, আপনাদের লজ্জা শরম নেই? সত্যি বাবা, আপনারা পারেন বটে। কালকে ওই একটি বাংলা নিউজ চ্যানেলে এক বিজেপির প্রবক্তা বসে বসে র্যান্ডাম বলে যাচ্ছে, মুখস্থ করার কথা শিখে এসেছে, আমরা ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করিয়েছি, তার মধ্যে দেখলাম ওই যে ছাত্রছাত্রীরা বসে রয়েছে তার মধ্যে অনেক বিদেশি দুষ্কৃতী লোকজন ছিল, তাদের ফ্ল্যাগ দেখা গেছে, তাদের বিদেশি ফান্ডিং এ তারা এসব কাজ করছে ভারতের ক্ষতি করার জন্য, সেই জন্য আমরা ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দিয়েছি। সত্যি বাপরে বাপ, কি চালাকি, কি সুন্দর স্ক্রিপ্ট লিখে একদম টিভি চ্যানেলে বসে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে এই বিজেপির প্রবক্তা। বাপরে বাপ, আপনারা তো বলেছিলেন ওই সোনামজি হচ্ছে চীনের এজেন্ট। তারপরে কি দেখা গেল? সোনামজিকে অনশন ভঙ্গ করার জন্য আপনাদের নেতা নেত্রীরা একেবারে মুখের সামনে গিয়ে বাটি ধরে বলছে খাও খাও খাও, অনশনটা ভঙ্গ করিয়ে দিলেন। হ্যাঁ, আর মোদিজি বলেছিল সোনামজি আপনি খান, না হলে আপনার তাকাত কি করে হবে, আন্দোলনের জন্য তো শক্তির দরকার। কখন বলছেন আপনারা ওই সোনামজিকে চীনের এজেন্ট, তাকে আবার খাইয়ে দিয়ে, আর আপনাদের দলের লোকেরাই বলছে, আপনাদের দলের লোকেরাই বলছে যে এই যে আপনারা বলছেন বিদেশি তাকাত ফান্ডিং হ্যানা ত্যানা রয়েছে, এগুলো প্রমাণিত হয়নি। কালকে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু ওই বলছে, একটা লিস্ট নিয়ে এসছে, প্রত্যেকটা কিন্তু মুসলমানের নাম, বলছে এরা ওই কলকাতায় যেদিন মিছিল হয়েছিল তারা বিভিন্ন ভাবে ওইখানে অশান্তি করেছে, এই জন্য তাদের আমরা নাম লিখে রেখেছি, এদের আমরা শাস্তি দেব। এবার এখানে একটাও কিন্তু হিন্দুর নাম দেখিনি। এখানে হিন্দু মুসলমানের খেলা খেলে যাচ্ছে। হিন্দু মুসলমানের খেলাটাই আপনাদের একমাত্র অস্ত্র হয়ে দাঁড়িয়েছে, আর তো কিছু নেই আপনাদের। কতক্ষণে হিন্দু মুসলমানের একটা দাঙ্গা লাগিয়ে দিতে পারবেন, ভোটগুলো আপনাদের পকেটে সব চলে যাবে। মানুষ অত বোকা নেই, মানুষ অনেক চালাক হয়ে গেছে, আপনাদের চালাকি সব ধরে ফেলে। কখন আপনারা কি খেলাটা খেলতে চান, সব সময় হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান ভাই ভাই। আবার জোর গলায় বড় করে বলছি,
ভারতবর্ষে হিন্দু মুসলমান ভাই ভাই, আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই, শান্তি শান্তি। প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করতে চায় ভারতবর্ষে। আপনারা নিজেদের স্বার্থে সরকারের টিকে থাকার জন্য ওই হিন্দু মুসলমানের খেলাটা বন্ধ করুন, প্লিজ বন্ধ করুন। আর আমাদের ছেলে মেয়েদের নামে এরকম বদনাম দয়া করে দেবেন না, দয়া করে দেবেন না। আমাদের ছেলে মেয়েরা যেই আন্দোলন করলো, আমরা সবাই গর্ববোধ করি তাদের এই আন্দোলন এবং সফলতার জন্য। শিখুন, এই যুব সমাজের থেকে শিখুন কিভাবে ঘাট ধরে আপনাদের ওই মন্ত্রীকে সরিয়ে দিল। অনেক কিছু শেখার আছে এই যুব সমাজের থেকে। শিখুন শিখুন, তারপরে দেশটাকে সুন্দরভাবে চালাবার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।